কান্না করতে লাগলে আমার ভাসুর গেছে ঘরে আমার ভাসুর অনেক চান্স নিছে আগে, কিন্তু পারে নাই। ওদিনকে একদম পুরো বাড়ি খোলা, মানে কেউ নাই বাড়িতে। এবার আমার ভাসুর কি করছে, আমাকে আমার আমার মাথায় বাম লাগায়ে মাথাটা টিপে দিছে। মাথাটা টিপে দেওয়ার পরে উনি এমন ভাবে আমাকে করতেছে যে আমি অনেক উত্তেজনা হয়ে গেছি। তো উত্তেজনা হয়ে যাওয়ার পরে আমি আর কিছু, মানে আমার আর কিছু ভালো লাগতেছে না। আর একটা নারী প্রথম বিয়ে করা 3 মাস পরে যখন তার বাচ্চা চলে, মানে তার স্বামী চলে যায়, তখন সেই নারীটা কিভাবে থাকে আপনারা তো জানেন। তো আমিও মেলা উত্তেজনা হয়ে গেছি, আমারও কেমন কেমন জানি লাগতেছে। এবার পরে আমি কি করছি, আমার ভাসুর যখন আমাকে আমার গায়েটায় হাত দিচ্ছে, আমাকে করতেছে, তখন আমার খুব ভালো লাগলো। আমি আপনাদের কাছে আমার কিছু নিয়ে আইছি, তো আপনারা দেখবেন, ভালোভাবে করবেন। আমি আমার কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। আমি আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, এবং মধ্যবিত্ত ঘরে আমাকে বিয়ে হয়। তো আমার বিয়ের 3-4 মাস পরে আমার স্বামী বিদেশ চলে যায়। বিদেশ যেত না, তবে একটা কারণে গেছে, কারণ আমার ভাসুর আমাকে দেখে অনেক পছন্দ করে। তো সে চালাকি করে শুধুমাত্র চালাকি করে সে আমার স্বামীকে বিদেশ পাঠিয়ে দেয়। আমার স্বামীকে যখন বিদেশ পাঠায়, তখন আমার বিয়ের মাত্র 4 মাস বয়স। তো এভাবে আমি কিছুদিন কেটে যাই। তো আমার ভাসুর কি করে, আমার সাথে খারাপ আচরণ করতে চায়, আমার পাশে আসে, খালি গায়ে থাকে, সবসময় আমার সামনে সামনে করে, মানে হাফ প্যান্ট একটা পরে থাকে, করে এরকম। তো আমি দেখেও না দেখার ভান করি, আমি আমার মতন থাকি, আমার মতন চলি। এরকম করতে করতে আমার ভাসুর ওরকম, মানে আমার গায়ে হাত দিতে চায়, আমার হাত ধরে টানাটানি করে, আমার কাপড় ধরে টান দেয়, এরকম করে আমার ভাসুর। তো এরকম করতে লাগলে আমি আর কিছু বলতেছি না, এভাবে গেছে 2-3 মাস। তো 2-3 মাস এভাবে যাওয়ার পরে পরে এরকম, মানে আমার স্বামী তখন গেছে। আমার স্বামী যাওয়ার প্রায় 2 বছর পরে এরকম, মানে আর কি আমার অনেক মাথা ব্যথা ওঠে। তো আমার মাথা ব্যথা ওঠে, ওই দিনকে বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র আমার ভাসুর ছিল আর আমি ছিলাম। তো একদিন ওরকম মাথা ব্যথা ওঠে, মাথা ব্যথা উঠলে আমি কি করি, আমি যে চিল্লাপাল্লা করি, মাথা ব্যথার জন্য কান্না করতেছি। তখন কান্না করতে লাগলে আমার ভাসুর গেছে ঘরে আমার ভাসুর অনেক চান্স নিছে আগে, কিন্তু পারে নাই। ওদিনকে একদম পুরো বাড়ি খোলা, মানে কেউ নাই বাড়িতে। এবার আমার ভাসুর কি করছে, আমাকে আমার আমার মাথায় বাম লাগায়ে মাথাটা টিপে দিছে। মাথাটা টিপে দেওয়ার পরে উনি এমন ভাবে আমাকে করতেছে যে আমি অনেক উত্তেজনা হয়ে গেছি। তো উত্তেজনা হয়ে যাওয়ার পরে আমি আর কিছু, মানে আমার আর কিছু ভালো লাগতেছে না। আর একটা নারী প্রথম বিয়ে করা 3 মাস পরে যখন তার বাচ্চা চলে, মানে তার স্বামী চলে যায়, তখন সেই নারীটা কিভাবে থাকে আপনারা তো জানেন। তো আমিও মেলা উত্তেজনা হয়ে গেছি, আমারও কেমন কেমন জানি লাগতেছে। এবার পরে আমি কি করছি, আমার ভাসুর যখন আমাকে আমার গায়েটায় হাত দিচ্ছে, আমাকে করতেছে, তখন আমার খুব ভালো লাগলো। আমার যখন ভালো লাগলো, তখন আমিও, মানে আমার বাঁশরির তালে তাল মিলালাম, আমিও সবকিছু উজাড় করে দিলাম আমার ভাসুরকে। তারপরে ওইভাবে, মানে আমার ভাসুর আমার সাথে এক বিছানা থাকতে লাগে, এক বিছানায় করতে লাগে। এভাবে কিছু মাস যায়, কিছু মাস যাওয়ার পরে প্রায় 3-4 মাস যায়। 4 মাস যাওয়ার পরে আমি জানতে পারি যে আমার গর্ভে বাচ্চা। তা আমার গর্ভে বাচ্চা, মানে আমি জানতে পারি কিভাবে, আমি হঠাৎ করে আমার কেমন জানি বমি বমি ভাব লাগে, মাথা ঘুরানি আসে,
আমি তো নতুন, আমি বুঝি না কিছু যে কে বাচ্চা পেটে নাকি, এটা বুঝি না। তো আমি কি করলাম, আমি ডাক্তারের কাছে, আমার ভাসুর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে তারপরে আমাকে কি বললো, আমাকে ডাক্তার বললো যে এটা মানে আমার গর্ভে বাচ্চা। তখন আমার গর্ভে যখন বাচ্চা, তখন আর এবার আমার সবাই আস্তে আস্তে জানতে পারলো যে আমার গর্ভে বাচ্চা। তখন আমার ভাসুর মানে আর কি সবাইকে বলল, বলার পরে আমার স্বামীও জানতে পারলো। আমার স্বামী জানতে পারার পরে তারপর আমার স্বামী বিদেশ থেকে আমাকে ডিভোর্স দিয়ে দিল। তো আমাকে ডিভোর্স দেওয়ার পরে পাড়ার ফ্যামিলির লোকজন, পাড়ার চেয়ারম্যান মেম্বার সবাই মিলে থেকে মানুষের চাপে পড়ে আমার ভাসুর আমাকে বিয়ে করলো। তো আমাকে আমার ভাসুর যখন আমাকে বিয়ে করলো, বিয়ে করার পরে আমার ভাসুর আমাকে মানে সে আগের মতন আমি সুখী হতে পারলাম না। আমি যেমন আগে যেমন ছিলাম তেমনই ছিলাম, কিন্তু আমি আগের মতন সুখী হতে পারলাম না। তাই বলছি মা বোনেরা, আপনারা কেউ এমন কাজ করবেন না যে নিজের স্বামীর, যে স্বামী সে স্বামী নিয়ে থাকুন, কারোর মায়ায় পড়বেন না, কারোর মায়ায় পড়ে নিজের জীবনটা নষ্ট করবেন না।